হ্যালো বন্ধু, আজ আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মাংস রান্না করার জন্য আগে মাংসগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলো একটু কড়া করে ভাজবো, যাতে একটু অন্যরকম একটি টেস্ট পাওয়া যায়। বুঝেছো বন্ধু? মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো একটু ভালো করে ভেজে নেব, হালকা পানি দিয়ে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। আমার ছেলে আবু সুফিয়ান আমার সাথে রান্না করছে। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর বাকি মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে থাকবো। একদম ভাজা ভাজা করে কষাবো, যাতে মশলার গন্ধ না থাকে। সুন্দর করে কষাতে থাকবো। ভাজা মাংসগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে হালকা আঁচে সুন্দর করে কষাতে থাকবো। ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে মাংস অনেকটা হয়ে যাবে। মোটামুটি কালারটা ভালো এসেছে। আবারও কষাচ্ছি। মাংস যত কষাবে খেতে তত বেশি ভালো লাগবে, কারণ মাংসর টেস্ট হচ্ছে কষার মধ্যে। আবার পানি দিয়ে দিব হালকা। পানি দিয়ে আবার কষাতে থাকবো। আর যতক্ষণ না পর্যন্ত মাংসের একটি সুন্দর কালার আর ঘ্রাণ না আসবে, ততক্ষণ কষাতেই থাকবো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে জাল দিতে থাকবো। আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে জাল দিতে থাকবো। আলহামদুলিল্লাহ, রান্না হয়ে গিয়েছে। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।